আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, নাগরিক হিসাবে বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে এটা আপনার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। মানুষের মতো মুখ আছে, কিন্তু মানুষকে ধরে নিয়ে রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেছে। মানুষের মতো মুখ আছে, দেখবেন কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী এখনো নিখোঁজ আছে, অথচ তাদের চোখে আলো আছে। আজকে যারা চোখে আলো নিয়ে এই সমাজে বিচরণ করছে, আমাদের অনেকের মানুষের মতো মুখোশ আছে। সেই মুখোশ নিয়ে আমরা যেভাবে ঘুরে বেড়াচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি না 2024 সালের জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে 1400 মানুষকে রাস্তায় 20 দিনে হত্যা করা হয়েছে। 30,000-এর মতো মানুষ, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ মাথা হারিয়েছে, কেউ মাথার খুলি এখন অনেকের দেখি প্লাস্টার করে রাখা, ভিতরে মগজটা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটা মেধাবী ছাত্র আসলো, তার এই পাশটা নাই। এখনো মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, নাগরিক হিসাবে বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে এটা আপনার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। তো সুতরাং আমরা যে যেখানে থাকি না কেন, সেখান থেকে যদি আমাদের চোখ খুলে আমরা যদি আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। আগামী প্রজন্মের জন্য হয়তো আমরা একটি বাসযোগ্য ভূমি রেখে যেতে পারব। আর যদি ব্যর্থ হই, তাহলে হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। আসেন আমরা দি ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রত্যেকের জায়গা থেকে, কোনো না কোনো জায়গা, আমার বিবেকের জায়গা থেকে, বিবেকবোধ থেকে দায়িত্ব পালন করি। সেই দায়িত্ব পালন করতে যে অনেকের ভুল হবে, ভুল সংশোধন করে আমরা একটার পর একটা কাজ করি, এই দেশকে গড়ে তুলে যাই। জননী এবং জন্মভূমির থেকে আপন কিছু নাই। কখনো কখনো জন্মভূমি জননীর থেকেও বড় হয়ে দাঁড়ায়।